অবশেষে সব বাধা পেরিয়ে কৃষ্ণ আর রূপার 4 হাত এক হলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন কৃষ্ণ রূপাকে বিয়ে করতে আসে, তখন দীপা বরণ করে কৃষ্ণকে ঘরে তোলে। তারপর দীপা প্রবীরকে বলে, বাবা ডাক্তারবাবু তো কৃষ্ণর জন্য অপেক্ষা করছে, কৃষ্ণকে একেবারে রেডি করে মণ্ডপে নিয়ে আসলেই ভালো হয়। তখন প্রবীর বলে, কৃষ্ণ তুমি এসো, জোরটা পরে নেবে এসো। তখন জয় দীপাকে এসে বলে, বৌদিদি তোমার এখানে যা কাজ আছে তাড়াতাড়ি সেরে ফেলো, ওই দিকটা আমি অ্যারেঞ্জ করছি। এই বলে জয় সেখান থেকে চলে যায়। অন্যদিকে কুন্তলা রুডিকে ডাকতে থাকে, কিন্তু রুডি কিছুতেই ওঠে না। তখনই সেখানে সোনা আসে, আর কুন্তলা বলে, দেখো রুডির কি অবস্থা করেছে, আমার সুস্থ ছেলেটাকে অসুস্থ করে দিয়েছে। তখন সোনা বলে, ও অসুস্থ কোথায়, ও তো দিব্যি হাসছে। তখন কুন্তলা বলে, তুমি রূপার ঘরে কেন গেছিলে? তখন সোনা বলে, কোথায়? তখন কুন্তলা বলে, একদম চালাকি করার চেষ্টা করবে না, আমি নিজে স্পষ্ট দেখেছি তোমাকে রূপার ঘরে যেতে। তখন সোনা বলে, হ্যাঁ আমি গেছিলাম, আমি ওকে এটাই বলার জন্য গেছিলাম যে আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না, আর ও কোনোদিনও সুখী হতে পারবে না। তখন কুন্তলা বলে, এটা কি তোমাদের বোনের বোনে ন্যাকামো করার সময় নাকি? ওই বাড়ি সম্পর্কে তুমি রূপাকে কি বলেছো, সত্যি কথা বলো। তখন সোনা বলে, না আপনি বিশ্বাস করুন আমি কিচ্ছু বলিনি। কুন্তলা বলে, তুমি দীপা সেনগুপ্তর মেয়ে, আমি তোমাকে একদম বিশ্বাস করি না, এই জন্যই তুমি আমার ছেলেকে বেল্ট দিয়ে মেরেছিলে তাই না? তখন সোনা বলে, রুডি আমার গায়ে আগে হাত তুলেছিল। তখন কুন্তলা বলে, বেশ করেছে, আবার মারবে, তোমাদের পুরো পরিবারটাকে শেষ না করে দিলে আমার শান্তি নেই। তখন রুডি আবার ঘোরের মধ্যে বলতে থাকে, দীপা সেনগুপ্ত আমার মা তোমাদেরকে কাউকে ছাড়বে না, তোমাদের সকলকে শেষ করে দেবে, একদম খাল্লাস করে দেবে। এই বলে রুডি হাসতে থাকে। কুন্তলা সোনাকে বলে, সোনা তুমি লেবু জলটা এনেছো, তাও আমাকে, ওকে খাওয়াতে হবে। এই বলে লেবু জল রুডিকে খাওয়াতে থাকে। রুডি তবুও হুঁশ আসে না। তখন কুন্তলা এক বালতি জল নিয়ে আসে, আর রুডির মাথাটা জলের মধ্যে চোবাতে থাকে। তারপর কুন্তলা বারবার রুডিকে জলের মধ্যে চোবাতে থাকে। তখন রুডি বলে, মা মা আমি ঠিক আছি, মা আমি ঠিক আছি, আমাকে ছেড়ে দাও। সেখানে দীপা আসে আর বলে, এই কি রুডির এই অবস্থা হলো কি করে, ও পুরো ভিজে গেছে কেন? যাক রুডি তুমি এখন ঘুম থেকে উঠে গেছো, এটা ভালো হয়েছে, আমি তো ভেবেছিলাম তুমি বিয়ের সময়ও ঘুম থেকে উঠবে না। তাছাড়া রুডি এরকম অবস্থা কেন হলো, ও এত ঘুমাচ্ছিল কেন বলুন তো? তখন কুন্তলা বলে, সেটা তো আপনারাই ভালো করে বলতে পারবেন। আমার ছেলের কি হয়েছিল বলুন তো দীপা, আমার ছেলের এই অবস্থা কি করে হলো? তখন দীপা বলে, ওইদিকে তো লগ্নও পেরিয়ে যাচ্ছে, আপনারা আসুন, এবার তো বিয়েটা শুরু করতে হবে। তখন সেখানে রত্নাদেবী আর বাকি সকলে চলে আসে, আর কুন্তলাকে যাওয়ার জন্য জোর করে। তখন কুন্তলা বলে, দেখছেন তো ছেলেটার এই অবস্থা, ও পুরো ভিজে আছে, ওকে একটু ফ্রেশ করি, ওকে চেঞ্জ করি, তারপরে আমরা নিচে আসছি, আপনারা এখন এখান থেকে যান। দীপা সোনার দিকে তাকিয়ে মনে মনে বলে, আজকে দিনটার আয়োজন করা হয়েছে যতটা না রূপার জন্য, তার থেকে বেশি তোর জন্য সোনা। অন্যদিকে দীপ আর দীপের বন্ধুরা আসে রূপার কাছে আর বলে, দিদি তুই রেডি আছিস তো, তোকে আমরা নিয়ে যেতে এসেছি। তখন রূপা বলে, আমি হেঁটেই চলে যাই। তখন দীপ বলে, না আমরা পিড়ি নিয়ে এসেছি, আর তুমি তো তাছাড়া খুব হালকা। তখনই সেখানে দীপা আসে আর বলে, রূপা চল চল, ওইদিকে তো দেরি হয়ে যাচ্ছে। তখন রূপা দীপাকে জড়িয়ে ধরে, আর দীপা বলে, মা তুই চিন্তা করিস না, আমি তোর বাবা তোর কাকাই সবাই আছি তো, আমরা সবাই সবকিছু ঠিক করে দেব, তুই শুধু মন দিয়ে বিয়েটা কর। ভালোবাসা আর ভালোবাসার বিয়ে কিন্তু একবারই হয়, তুই এইসব নিয়ে কোনো চিন্তা করিস না, মন দিয়ে তুই বিয়েটা কর। তারপর দীপ আর দীপের বন্ধুরা রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে জয় আসে আর বলে, বৌদিদি তুমি রেডি তো? দীপা বলে, হ্যাঁ ভাই আমি রেডি আছি, আমার শাড়ি পরা মহিলা আর তোমার পোশাক পরা লোক রেডি আছে তো? তখন জয় বলে, হ্যাঁ আমি সিগন্যাল দিলেই চলে আসবে। দীপা বলে, ঠিক আছে তুমি পিছনে দরজা দিয়ে গিয়ে গাড়িটা স্টার্ট দাও, আমি আসছি। অন্যদিকে কুন্তলা রুডি আর সোনা নিচে আসে। তখন রত্নদেবী বলে, আপনি অত দূরে কি দাঁড়িয়ে আছেন কেন, এদিকে আসুন। তখন কুন্তলা বলে, যতই হোক ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই, ওকে পেটে না ধরলেও ও তো আমার ছেলে, সৎ মা হলে আমি কি মা নই? এটা আমি যে কাকে কিভাবে বোঝাবো? তখন রত্নদেবী বলে, আমিও তো কাউকে বোঝাতে পারি না, দীপাকে তো আমি নিজের মেয়ের মতনই দেখি। তখন কুন্তলা বলে, আচ্ছা রূপা কোথায়? তখনই দীপ আর দীপের বন্ধুরা রূপাকে নিয়ে আসে, আর প্রবীর বলে, ওই তো আমার দিদিভাই চলে এসেছে, এবার শুভ দৃষ্টি হবে। তখন কুন্তলা দীপার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই দীপাকে দিয়ে কোনো ভরসা নেই, ওর দিক থেকে চোখ সরানো যাবে না, নজরে নজরে রাখতে হবে ওকে। অন্যদিকে কাকিয়া রূপাকে বলে, রূপা এবার পানপাতাটা সরা, কৃষ্ণকে দেখ মন ভরে। তারপর রূপা পানপাতা সরিয়ে কৃষ্ণকে দেখে আর তাদের শুভদৃষ্টি হয়। অন্যদিকে সোনা রাগ রাগ ভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। এদিকে দীপা মাথায় ঘোমটা দিয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে নন্দাদির সাথে, আর নন্দাদিকে বলে, নন্দাদি তুমি কিন্তু ওই মহিলার সাথে এরকম ভাবেই অনেকটা দূরে দাঁড়িয়ে থাকবে, কেউ যেন সন্দেহ না করে। কুন্তলা আসে আর বলে, দীপা আপনি এতটা দূরে দাঁড়িয়ে আছেন কেন? তখন দীপা বলে, আপনি যেমনি ছেলের মা আমিও তো তেমন মেয়ের মাকেও তো বিয়েটা দেখতে নেই, তাই এতটা দূরে দাঁড়িয়ে আমি ওদের মঙ্গল কামনা করছি। তখন কুন্তলা বলে, বেশ ভালো হয়েছে, আমি আর আপনি আজকে অনেক গল্প করব, আপনাকে তো কিছুতেই আমি আজকে চোখের আড়াল হতে দেব না। তখনই জয় এসে আড়াল থেকে দীপাকে ডাকতে থাকে, আর দীপা ইশারা করে বলে, তুমি যাও আমি আসছি। অন্যদিকে কৃষ্ণ আর রূপার মালা বদল হবে, তখন সবাই খেলতে থাকে বর বড় না বউ বড়, এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। আর তখন সোনা আর রুজি হিংসা করে। অন্যদিকে দীপা মনে মনে বলে, এই সুযোগ আমাকে যে করেই হোক কুন্তলা চোখ আড়াল করে এখান থেকে বেরোতে হবে। তখনই কুন্তলার
কুন্তলার কাছে রত্নদেবী আসে আর বলে, আপনি এত দূরে দাঁড়িয়েছেন কেন? ওইদিকে চলুন, আমি একটা ভালো জায়গা দেখে আপনাকে বসিয়ে দিচ্ছি, ওখান থেকেই আপনি যা যা দেখার দেখবেন। তখন কুন্তলা বলে, না মাসিমা, আমি এখানেই ঠিক আছি, এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিয়ে দেখছি। তখনই সেখানে প্রবীর আসে আর বলে, কুন্তলা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বিয়েটা তো ওইদিকে হচ্ছে, তুমি এদিকে তাকিয়ে আছো, দেখো আমাদের মেয়ে কত উপরে আছে। তখন কুন্তলা বলে, হ্যাঁ ও তো এখন আমার বৌমা, আর আমি চাই মেয়েরা সবসময় উঁচুতেই থাকুক, আমি কত গর্বিত রূপাকে নিয়ে। তখন কুন্তলা আর প্রবীর কথায় ব্যস্ত থাকে আর সেই সুযোগে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কৃষ্ণ আর রূপার মালা বদল হতে থাকে আর সবাই অবাক হয়ে তাদের দিকেই তাকিয়ে থাকে। তখন কুন্তলা হঠাৎ করে দেখে তার পাশে দীপা নেই। তখন কুন্তলা মনে মনে বলে, এই দীপা আবার কোথায় গেলেন? এই বলে কুন্তলা দীপাকে খুঁজতে থাকে। অন্যদিকে দীপার মতন শাড়ি পরা মহিলাটিকে সেখানে পাঠিয়ে দেয় আর সে নন্দাদের সাথে কথা বলতে থাকে। অন্যদিকে জয়ের পোশাক পরা ছেলেটিকে বলে, তুমি মণ্ডপের একদম কোণের দিকে থাকবে, আর কেউ যদি তোমার সামনে আসে তখন তুমি ঘুরে যাবে। অন্যদিকে কুন্তলা দীপা শাড়ি পরা মহিলাটিকে পিছন থেকে দেখে আর বলে, ওই তো দীপা, 2 মিনিটের জন্য প্রাণটা একেবারে বেরিয়ে গেছিল। শকুনের চোখ আমার চোখ এড়িয়ে দীপা কোথায় যাবে? আমি আর ওর দিক থেকে চোখ সরাবো না। তারপর কুন্তলা বিয়ের দিকে দেখতে থাকে আর মাঝে মাঝে দীপার দিকেও দেখে। অন্যদিকে সুযোগ বুঝে জয় আর দীপা সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় সূর্যকে ইশারা করে বলে যায়। অন্যদিকে সোনা মনে মনে বলে, মায়ের আদরের মেয়ের আজকে বিয়ে হচ্ছে আর ওদের কারোর খেয়ালও নেই যে আমিও আছি এখানে। অন্যদিকে দীপা আর জয় কুন্তলাদের বাড়িতে পৌঁছায়। তখন জয় দেখে সেখানে তালা দেওয়া। তখন জয় বলে, বৌদিদি দরজায় তো তালা বন্ধ। তখন দীপা বলে, তালা বন্ধ তার উপায়ও আছে, চাবি আছে আমার কাছে। তখন জয় বলে, তুমি চাবি পেলে কোথায়? তখন দীপা বলে, কৃষ্ণ দিয়েছে আমাকে। তখন জয় আর দীপা বাড়ির ভিতরে ঢোকে আর দীপা বলে, এই সুযোগে আমাদেরকে তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে। ওই লোকটা উপরের ঘরে থাকে, আমি উপরের ঘরে যাচ্ছি, তুমি এখানেই থেকো। তখন জয় বলে, তাহলে আমি নিচের ঘরগুলোকে দেখছি। তারপর দীপা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আর দীপার শাড়ির আঁচলটা এক জায়গায় আটকে যায়। তখন দীপা ভয় পেয়ে যায় আর বলে, তাহলে কি আমি ধরা পড়ে গেলাম? এবার সব শেষ। তখন দীপা পিছনে ঘুরে দেখে তার শাড়ির আঁচলটা আটকে গেছে। তারপর দীপা আঁচলটা ছাড়িয়ে আবারও আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তারপর দীপা আস্তে আস্তে কুমারের ঘরে যায় আর বলে, লুকোচুরি দিন শেষ, এবার বলুন কে আপনি? অন্যদিকে রূপা আর কৃষ্ণর বিয়ে হয়। তখন সূর্য রূপাকে সম্প্রদান করে আর ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে। তখন রূপা বলে, বাবা তোমার কি হয়েছে? তখন সূর্য বলে, না কিছু হয়নি। অন্যদিকে সোনা মনে মনে বলে, মা তখন থেকে নন্দাদির সাথে কি এত কথা বলছে আর কারোর সাথে কোনো কথাও বলছে না। মা ঠিকই বলেছিল, রুজি আমাকে ফাঁসিয়েছে, ও আমাকে ট্র্যাপে ফেলেছে। তাহলে কি আমি মাকে সব সত্যি কথা বলে দেব? অন্যদিকে কাকিয়া কৃষ্ণ আর রূপার গাঁটছড়া বাঁধে আর কৃষ্ণকে বলে, এই যে তোমরা বাধা পড়ে গেলে, এবার কিন্তু ওর সব দায়িত্ব তোমার। তারপর কৃষ্ণ আর রূপা 7 পাকে ঘুরতে থাকে আর কৃষ্ণ মনে মনে বলে, এবার থেকে তোমার সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি তোমাকে যোগ্য সম্মান আর মর্যাদা দেব। তখন রূপা মনে মনে বলে, তোমার সব দুঃখ কষ্ট এবার থেকে আমি ভাগ করে নেব, তোমার সব হারিয়ে যাওয়া জিনিস আমি তোমাকে ফিরিয়ে এনে দেবো। তারপর ঠাকুরমশাই বলে, এবার কিন্তু সিঁদুর দান হবে। তখন রূপা মনে মনে বলে, আমার তো বিয়ে হয়ে গেল আর মা কিছুই দেখতে পেলেও না, মা কখন আসবে? তখন কাকিয়া বলে, কৃষ্ণ সিঁদুর কিন্তু না দেখে পড়াতে হবে। তারপর কৃষ্ণ রূপাকে সিঁদুর পরিয়ে দেয়। অন্যদিকে দীপা বলে, কি হলো, কে আপনি বলুন, কে আপনি? আজকে কিন্তু আপনাকে আড়াল করার মতন আর কেউ নেই। আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? আপনি তো দিব্যি বসে আছেন, আপনার মুখটা দেখান, বলুন কে আপনি? আর আপনি তো কোনো নিরামিষও খান না, আমি নিজের চোখে দেখেছি, বলুন আপনি কে? এই বলে দীপা সামনে এগিয়ে এসে দেখে সেখানে একটা কঙ্কালকে পাঞ্জাবি পরে বসিয়ে রাখা হয়েছে। সেই দেখে দীপা ভয় চিৎকার করে ওঠে। তখনই সেখানে জয় আসে আর জয় এসে দেখে সেখানে কঙ্কাল রাখা আছে। তখন দীপা বলে, আমি দেখেছি ভাই এখানে কাউকে বসে থাকতে, আর এটি ইচ্ছা করে করা হয়েছে আমাদেরকে ভয় দেখানোর জন্য। এর পিছনে নিশ্চয়ই কেউ আছে, আর কে আছে সেটা আমি খুঁজে বার করবই।